বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো ডাইনামিক VLOOKUP সম্পর্কে। বন্ধুরা, নর্মাল VLOOKUP-এ যে আমাদের প্রবলেম হয় সেই প্রবলেমগুলো সলভ হবে ডাইনামিক VLOOKUP-এ। তাহলে বন্ধুরা, কি কি প্রবলেম হয় এই নর্মাল VLOOKUP-এ? যেমন আমরা যখন নর্মাল VLOOKUP-এর ফর্মুলা অ্যাপ্লাই করি তখন যে টেবিলের যে রেঞ্জটা আমরা দিই তার বাইরে যখন কোনো রো আমরা ইনসার্ট করি তখন সেই ফর্মুলা সেই রো গুলোকে নিতে পারে না বা সার্চের মধ্যে আসে না। সেই VLOOKUP এর ফর্মুলার মধ্যে যে টেবিল রেঞ্জ আছে তার মধ্যে থেকেই ডেটাকে ওরা সার্চ করে বের করতে পারে। আদারওয়াইজ সেই টেবিল রেঞ্জের বাইরের কোনো রোকে ওরা সেই সার্চের আওতায় নিয়ে আসতে পারে না। যেমন এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই, দেখুন এইটা টেবিল, এই টেবিলের উপরে আমরা একটা VLOOKUP করেছি, নর্মাল VLOOKUP। এইখানে দেখুন, এইখানে আমি একটা লিস্ট তৈরি করেছি, হ্যাঁ, একটা ড্রপ ডাউন লিস্ট। সেই ড্রপ ডাউন লিস্টের মধ্যে আমার স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার গুলো শো করছে এবং এখানে যখন এই কোনো রেজিস্ট্রেশন নাম্বারকে আমি ক্লিক করছি তার পাশের আব্দুল নামটা চলে আসছে, মানে এখান থেকে আমার সিরিয়াল নাম্বার 4 তার পাশে আব্দুল এই স্টুডেন্ট নেমটা আমার এখানে চলে আসছে। কিন্তু বন্ধুরা, এখানে যেটা প্রবলেম, যে আমি যদি এখানে S009 নতুন একটা রো ইনসার্ট করি, দেখুন রো একটা নতুন ইনসার্ট করলাম, এতে কি হলো, এইবার দেখুন এখানে সেই নামটা কিন্তু, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু অটোমেটিক চলে আসছে না। এবার আমি যদি এখানে S009 যখন এন্ট্রি করছি, দেখুন সঙ্গে সঙ্গে এখানে দেখিয়ে দিচ্ছে এনে, তার মানে খুঁজে পাচ্ছে না। তার কারণটাই হলো যে যখন আমরা VLOOKUP এখানে ফর্মুলা অ্যাপ্লাই করছি তখন আমরা এই টেবিলের এই অ্যারেটা আমরা দিচ্ছি, টেবিল অ্যারে। এবং এই টেবিল অ্যারের মধ্যে হলে তো ঠিক আছে, কিন্তু এর বাইরে যখনই আমরা ডেটা ইনসার্ট করছি তখন কিন্তু আমরা কোনো মতেই কিন্তু এই ডেটাগুলো সেই ফর্মুলার মধ্যে আসছে না, তার বাইরে থেকে যাচ্ছে। ওকে, এটা কিন্তু সবচেয়ে বড় প্রবলেম। আর দেখুন বন্ধুরা, আমাদের টেবিল তো অনবরত কন্টিনিউশন সেটা আপডেট হতেই থাকে, রো তো ইনসার্ট হতে থাকবে। তাহলে এই রো ইনসার্ট হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমার টেবিল আপডেট না হয়, VLOOKUP এর ফর্মুলা আপডেট না হয়, তাহলে তো আমাদের পক্ষে ডেটাবেসে VLOOKUP অ্যাপ্লাই করা তো একেবারেই সম্ভব না। বন্ধুরা, এক্ষেত্রে ডাইনামিক VLOOKUP কিন্তু নর্মাল VLOOKUP এর এই প্রবলেমটাকে ওভারকাম করছে। দেখুন একটা এক্সাম্পল আমরা ডাইনামিক VLOOKUP এর দেখাচ্ছি, পাশের সিটে চলে যান। দেখুন এইখানে একই রকম ভাবে আমি ডাইনামিক VLOOKUP করেছি। এইখানে দেখুন, এখানে 108 নাম্বার সিরিয়াল সবই আগের মতনই আছে। এইখানটায় আমি যখন S009 যখন আমি এটা এন্ট্রি করছি, সঙ্গে সঙ্গে দেখুন এটা কিন্তু আমার টেবিলটাকে, ডেটা টেবিলের রেঞ্জটা অটোমেটিক আপডেট হয়ে গেল, সঙ্গে সঙ্গে আপডেট হয়ে গেল। এখানে আমি দিলাম অমিত, দেখুন এবার এখান থেকে আমি অটোমেটিক S009 চলে আসলো, দেখুন অমিত অটোমেটিক চলে আসলো। আমি আরেকটা এন্ট্রি করে দেখাচ্ছি, S010 রহমত। যখনই আমি আরেকটা নাম দিচ্ছি দেখুন এখানে অটোমেটিক চলে আসলো S010। তাহলে বন্ধুরা, এই যে এটা হচ্ছে ডাইনামিক VLOOKUP। তাহলে এটা যদি আমরা একবার কমপ্লিট করে নিই তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম হবে না। আমরা রো বা কলাম, আমি যদি চাই কলাম আমি আপডেট করব, কলামও আপডেট করা যেতে পারে। অটোমেটিক তারা কি করে, সেই ডেটা রেঞ্জটাকে বা টেবিলের রেঞ্জটাকে আপডেট করে নেয়। তাহলে এইভাবে আমি 100, 200, 300, হাজার হাজার ডেটাকে আমরা অনবরত পুট করতে থাকবো আর ডেটা রেঞ্জ আমার অটোমেটিক আপডেট হতে থাকবে, আর VLOOKUP ফর্মুলাটাও আপডেট হতে থাকবে। তাহলে এক্ষেত্রে আমার কোনো রকম সমস্যা হবে না। খুব দুর্দান্ত একটা টিপস আপনাদেরকে নিয়ে আসছি। এক্ষেত্রে VLOOKUP এর নর্মাল VLOOKUP এর যে ড্রব্যাক গুলো আছে সেগুলো পুরোপুরি সলভ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, দেখা যাক আমরা কি করে এই ডাইনামিক VLOOKUP করছি। ওকে বন্ধুরা, তাহলে আমরা প্রথমে কি করব, এই পুরোটাকেই আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। তাহলে এটা আমার টেবিল থাকলো, এইখানে আমি VLOOKUP এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব, আর এই জায়গাটাতে আমাদের ড্রপ ডাউন লিস্ট আমি একটা তৈরি করব। ওকে, তাহলে এই ফর্মুলা পুট করার আগে যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটাকে আমরা টেবিল রেঞ্জে কনভার্ট করব। তাহলে টেবিল রেঞ্জে কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে, টেবিলটাকে সিলেক্ট করতে পারি বা এই টেবিলের মধ্যে যে কোনো একটা সেলকে আমি সিলেক্ট করতে পারি। এবার এখানে সিলেক্ট করতে পারি,
সিলেক্ট করার পরে এবার আমরা প্রেস করব CTRL প্লাস টি, কন্ট্রোল টি। কন্ট্রোল টি প্রেস করার সঙ্গে সঙ্গে দেখবেন একটা হচ্ছে পপ আপ বক্স খুলে গেল। এই পপ আপ বক্সের মধ্যে দেখুন এখানে মাই টেবিল হ্যাজ হেডার, এই যে চেক বক্সটা আছে এই চেক বক্সটা যেন টিক করা থাকে। এটা বাই ডিফল্ট টিক করাই থাকবে, আপনারা একটু লক্ষ্য করে নেবেন। এবার আমি ওকে করলাম। এইবার আচ্ছা দেখুন এখানে একটু লেখাগুলো হোয়াইট হয়ে গেছে, এটাকে আমি একটু ব্ল্যাক করি। এইবার আমার এটা টেবিল রেঞ্জে কনভার্ট হয়ে গেছে, ডেটা রেঞ্জ থেকে আমার টেবিল হেডে কনভার্ট হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন S009 যখনই দিব অটোমেটিক কিন্তু টেবিলটা আপডেট হয়ে গেল। আমি এখানে যতই রো বাড়াই এটা কিন্তু অটোমেটিক দেখুন আপডেট হয়ে যাচ্ছে। আর শুধুমাত্র রো কেন, আমি যদি কলাম এখানে অ্যাভারেজ দিই, দেখুন আমি যদি অ্যাভারেজ দিই সঙ্গে সঙ্গে আমার কলামও অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এইভাবে টেবিলে আগে আমাকে কনভার্ট করে নিতে হবে। এইবার এই লিস্ট বক্স আমরা তৈরি করব, ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। তার জন্য আমি চলে গেলাম ডেটা, এখানে সিলেক্ট করলাম আগে, করার পর ডেটা থেকে ডেটা ভ্যালিডেশনে ক্লিক করার পরে এনি ভ্যালু থেকে লিস্ট সিলেক্ট করলাম, সোর্সে ক্লিক করার পরে আমি এখানে পুরো রেঞ্জটাকে নিয়ে নিলাম, রেজিস্ট্রেশন নাম্বার রেঞ্জটাকে নেওয়ার পরে আমি ওকে প্রেস করলাম। তাহলে আমার এখানে চলে আসলো সমস্ত রেজিস্ট্রেশন নাম্বারগুলো। এবার আমি এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে ফর্মুলা কি করে অ্যাপ্লাই করব দেখুন বন্ধুরা, আমরা লাস্ট ভিডিওগুলোতে কয়েকটা VLOOKUP এর ভিডিও আমরা ছেড়েছি। এই ভিডিওগুলো আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে সেগুলো একবার করে দেখে নিতে পারেন। তাহলে শুরু করা যাক VLOOKUP ফর্মুলা। জুম করে নিলাম। এবার দেখুন ইকুয়াল টু VLOOKUP, এবার লুকআপ ভ্যালু কি আছে, রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করলাম এই ঘরটা, কমা, এবার টেবিল অ্যারে কোনটা হবে, আমি পুরো টেবিলটাকে নিয়ে নিলাম। ওকে, এইবার কমা দেওয়ার পরে আমি এখানে নিব কি স্টুডেন্ট নেম, এই টেবিলে কত নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, তাহলে দিলাম 2, কমা, আচ্ছা এক্সাক্ট ম্যাচের জন্য আছে ফলস, তাহলে ফলস নিলাম, ব্র্যাকেট ক্লোজ। তাহলে বন্ধুরা দেখুন এখানে আমরা কি করলাম, আমরা এখানে পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম। এবার বন্ধুরা হতে পারে যে আমাদের অনেক বড় টেবিল, সেক্ষেত্রে আমরা পুরোটা সিলেক্ট করতে অনেকটা সময় লাগছে আর কষ্টসাধ্য। সেক্ষেত্রেও কি করে সেটা সলভ করে দেবে এটা আমরা পরে আপনাদেরকে বলছি। আপাতত এইটুকু দেখে নিন। প্রথমে দিলাম আমরা C2 মানে হচ্ছে লুকআপ ভ্যালু, তারপরে টেবিল অ্যারেটা, তারপরে 2 নাম্বার কলাম আর ফলস দিয়ে এন্টার মারলাম। এবার দেখে নিন এখানে আমি যেটা দিব সেটা অটোমেটিক চলে আসছে। ওকে, আর এটা ডাইনামিক হলো কিনা সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইবার আমরা এখানে S009 প্রেস করছি, অমিত। আচ্ছা আবার একটা দিচ্ছি S010 রহমান। দেখুন এবার আমি এখানে যাই, এইখানে দেখুন ড্রপ ডাউন লিস্টটাও অটোমেটিক আপডেট হয়ে গেছে। এবার এখান থেকে S009 প্রেস করছি, সিলেক্ট করছি, দেখুন S009 এ অমিত চলে আসলো। দেখুন S010 প্রেস করছি, রহমত চলে আসলো। তাহলে বন্ধুরা এইভাবে আমরা ইচ্ছা মতন ডেটা আমরা বাড়িয়ে যেতে পারি, আপডেট করতে পারি, এবং সঙ্গে সঙ্গে টেবিলটাও নিজের থেকে আপডেট হয়ে যাবে এবং লুকআপের ফর্মুলাও অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এটাই হচ্ছে ডাইনামিক VLOOKUP। বন্ধুরা খুব দুর্দান্ত এই একটা ডাইনামিক VLOOKUP। আপনারা অনেকেই বলেছেন যে VLOOKUP এ এই সমস্যাগুলো হচ্ছে যে আমরা এর পরে যখন এন্ট্রি করতে যাচ্ছি তখন বারবার করে আমাদেরকে টেবিল রেঞ্জটা, টেবিল অ্যারেটাকে সিলেক্ট করতে হচ্ছে, ফলে এটা খুবই সমস্যা। এই সমস্যা থেকে দূর করার জন্য এই ডাইনামিক VLOOKUP সত্যিকারে খুব দুর্দান্ত একটা টিপস। এবার বন্ধুরা যেটা আপনাদেরকে বলেছিলাম যে এইবার আমরা কি করব যদি আমাদের টেবিলটা অনেক বড় থাকে, তাহলে কোনো চিন্তার কারণ নেই বন্ধুরা। আমরা এই পুরো এটাকে সিলেক্ট করলাম,
সিলেক্ট করার পরে কি করব, এই যে টেবিলটা আছে না, টেবিল রেঞ্জটা আছে, এটা একটা নাম দিব। নাম দিব কি করে, সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে টেবিলের একটা ডিজাইন খুলে গেছে, নতুন একটা ট্যাব চলে এসেছে। এই ট্যাবের মধ্যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডিজাইন ট্যাবে সিলেক্ট করার পর লাস্টে বাঁ দিকে দেখুন টেবিলের নাম আছে, নামটা কি, টেবিল 2। আমরা চাইলে এই জায়গায় নামটা চেঞ্জ করতে পারি। আমরা মার্কশিট করে দিলাম, মার্কশিট করে দিয়ে এন্টার মারলাম। এবার দেখুন এই টেবিলটা মার্কশিট নামে তৈরি হয়ে গেল, মার্কশিট নামে তৈরি হয়ে গেল। এইবার আমি যখন ফর্মুলা করব, দেখুন ফর্মুলা আরেকবার দেখাচ্ছি, ইকুয়াল টু VLOOKUP ফার্স্ট ব্র্যাকেট, এবার লুকআপ ভ্যালু হচ্ছে এটা নিলাম, কমা, এইবার আমি টেবিলের জায়গায় আমি পুরো মার্কশিটটা দিয়ে দিলাম, দেখুন কমা 2 কমা ফলস, এক্সাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। একদম দেখুন সিলেক্ট করলাম, অটোমেটিক হয়ে যাচ্ছে, দেখুন হ্যাঁ, রহমত পর্যন্ত আমার দেওয়া আছে। আচ্ছা আমি এবার চাচ্ছি যে S011 করে খালেদা নাম দিলাম, দেখুন এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, S010 খালেদা চলে আসলো, এটা তো চলে আসলো, এটা তো চলে আসলো। তাহলে এইভাবেও কিন্তু করা যায়। তাহলে বন্ধুরা আজকে থাকলো এই পর্যন্ত। ডাইনামিক VLOOKUP দিয়ে আমরা যে নর্মাল VLOOKUP এর প্রবলেম আমরা পুরোপুরি সলভ করে ফেললাম। তাহলে আপনারা নিশ্চিন্ত মনে VLOOKUP ইউজ করতে পারবেন আপনাদের ডেটাবেসে। আপনারা ডেটাবেসের মধ্যে যত আপডেট করেন, যা ইচ্ছা করেন, অটোমেটিক্যালি VLOOKUP এর সঙ্গে সঙ্গে টেবিল রেঞ্জটাও আপডেট হতে থাকবে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আরো যদি কোনো সমস্যা আপনাদের হয় সেগুলো কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। তো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।